ভয়াবহ নদী ভাঙনের পরেও যুগ যুগ ধরে টিকে থাকা এক জনপদ বরিশাল। নদীর করালগ্রাসে শুধু ঘরবাড়ি নয়, ছোট হয়েছে জনপদের মানচিত্র, বদলেছে হাজারো জীবনের ঠিকানা। শত কোটি টাকার প্রকল্প আর নথিপত্রে বন্দি উন্নয়ন পরিকল্পনার ভিড়ে আজও থামেনি ভিটেমাটি হারানোর হাহাকার। তাই আশ্বাসের প্রলেপ নয়, নদী ভাঙন, দারিদ্রতা আর শিল্পায়নের সংকট দূর করবে এমন দূরদর্শী নেতৃত্বই খুঁজছেন ভোটাররা। শাকিল মাহমুদকে সাথে নিয়ে বিস্তারিত তুলে ধরছেন জুনায়েদ আল হাবিব। কীর্তনখোলার রূপালী জল ছুঁয়ে গড়ে ওঠা প্রাচ্যের ভ্যানিস খ্যাত জনপদ বরিশাল। সভ্যতার চাকচিক্য যখন আকাশ ছুঁই ছুঁই, তখন উপকূলীয় এ জনপদের কয়েকটি উপজেলার যোগাযোগের একমাত্র ভরসা নৌপথ। স্বাধীনতার ৫৪ বছরে বরিশালের প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব কষলে আজও ভারী হয় দীর্ঘশ্বাস। প্রায় অর্ধ শতাব্দী আগে নির্মিত দীর্ঘ বেড়িবাঁধ এখন জরাজীর্ণ কঙ্কাল। জোয়ারের নোনা জল ভাসিয়ে নেয় এখানকার মানুষের স্বপ্ন। রয়েছে সুপেয় পানির সংকট। বলক চাইলাম তা আমরা তো শেষ হয়ে গেছি। করস্তান কিছু নাই, আমাকে সবই নদীতে আমাকে লয়ে গেছে। সরকার আমাদের রক্ষা করুক, যেন ভাঙন থেকে আমাদেরই করুক। ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। এমন চিরচেনা ঐতিহ্য এখন কেবলই স্মৃতির পাতায় ধুলো জমা ইতিহাস। খালগুলো মৃতপ্রায়, বর্ষা এলেই বরিশাল শহর রূপ নেয় জলাবদ্ধতার নরকে। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। বরিশালে আমাদের 23টা খাল আছে। এই খালগুলির ম্যাক্সিমাম খালগুলি দখল হয়ে যাচ্ছে, আর এই দখল হয়ে যাওয়ার কারণে ড্রেনেজ ব্যবস্থাটা সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না। বরিশাল থেকে যাওয়ার এখন 4 লেন রাস্তাটা হয়ে গেলে বরিশাল আর্থসামাজিক উন্নয়ন হবে। চাকরি না পেয়ে আমরা ঢাকামুখী হচ্ছি বা শহর থেকে আরো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি। শিল্পায়নে পিছিয়ে থাকায় দারিদ্র্যের হার এখানে সবচেয়ে উদ্বেগজনক। বিশ্লেষকদের মতে, ভোলা থেকে পাইপলাইনের গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে পাল্টে যেতে পারে চেনা দৃশ্যপট। বরিশালে কোনো গ্যাস না থাকার কারণে যে আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলছি যে ভোলার গ্যাস বরিশাল বিভাগের সমস্ত অঞ্চলে সরবরাহ করে একটি এই অঞ্চলকে আসলে শিল্প অঞ্চল হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল, যেটা এ যাবৎকালে হয়নি। বরিশাল ভোলার যে নদী, সেই নদীতে আসলে এখানে একটা সেতু নির্মাণ অপরিহার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে এখন বরিশালে বইছে নির্বাচনী হাওয়া। এবার মাটি মানুষকে ভালোবেসে উন্নয়নের স্থায়ী রূপ দিতে পারবেন এমন যোগ্য কাণ্ডারি খুঁজছেন ভোটাররা। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও বিভিন্ন কৌশলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই অনলাইনের জমানাতে এসে গত ২০০ বছর আগের মতো উঠান বৈঠক করে প্রার্থীদের এই কাগজ দেখা, সেটা দেখা, যাচাই বাছাই করা, এটা আসলে খুব বান্দাদের আমলের এবং এগুলো পরিবর্তন হওয়া দরকার আর কি। আপনারা সাংবাদিকদের মাধ্যমেও আমি দোয়া চাচ্ছি আমার জন্য এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তো আমার মনে হয় যে জনগণ সিদ্ধান্ত নিতে গেলে এই বিকল্পটাকে খুঁজে নেবে, আর সেখানে লিফলেট তো আছে, আশা করি এটার মধ্যে দিয়ে কাভার হয়ে যাবে। তারপরে ব্যানার থাকবে। সিটি কর্পোরেশন 10টি উপজেলা, 6টি পৌরসভা নিয়ে গঠিত 6টি সংসদীয় আসনে মোট ভোটার 22,84,978 জন। প্রতিশ্রুতি আর আশ্বাসের স্রোতে বহুবার ভেসেছে নদীবেষ্টিত এই জনপদের মানুষ। তবে এবার আর নয়। কর্মসংস্থান, শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আর জলাবদ্ধতা নিরসন, এই প্রশ্নগুলোর জবাব এবার নির্ধারণ করবে ভোটারদের ভোটের সিদ্ধান্ত। তাই একাধিক প্রার্থী মাঠে থাকলেও ভোটাররা বলছেন প্রার্থীর যোগ্যতা এবং সততাই হবে তাদের ব্যালটের শেষ ঠিকানা। বরিশাল থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি।